হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাই স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আমরা আজকে এটা 7 হবে, ঠিক আছে। এটা প্যাসেজ 7 হবে, 6 না, এক্সাম্পল হচ্ছে 7। তো এটা 7 করে নিও, কারেকশানটা একটু ভুল আছে। 7 নম্বর যে তোমাদের প্যাসেজটা রয়েছে পিকে দে সরকারের বই থেকে, তো সেটা থেকে আজকে করাবো। তো আরেকটা জিনিস আমি বলে দিই, যারা আগের ক্লাসগুলো দেখোনি সেগুলো ডেসক্রিপশান বক্সে যাবে, সেখানে গিয়ে তোমরা পরপর প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3, প্যাসেজ 4, 5, 6 পুরনো যে 6টা ক্লাস হয়েছে সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। তো যারা চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আরেকটা জিনিস হচ্ছে, আমি আজকেই বিকেলে তোমার প্রেসি থেকে প্রেসিজ একটা রাইটিং আপলোড করেছি, সেটা তোমাদের অনেকের ডিমান্ড ছিল। তো প্রেসিটা আমি শুরু করেছি আজ থেকে। এবার থেকে মোটামুটি রেগুলার চেষ্টা করব, যতটা সম্ভব টাইম দেওয়ার চেষ্টা করব। তো যারা সেই ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো, আর নাহলে আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ভিডিওতে চলে যেতে পারো। তো আজকের যে টপিকটা হচ্ছে, দেখো আজকের টপিকটা আমি পড়ে শোনাচ্ছি, তারপরে তোমরা মোটামুটি কিছু হিন্টস দিয়েছে, সেগুলো এখান থেকে হিন্টসগুলো ইউজ করতে পারো। এটা পিকে দে সরকার বা অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে পারো, অনেক আছে, ঠিক আছে। তো দেখো, আজকে যেটা আছে সেটা আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। তো দেখো, প্রথম বলছে যে এক কৃষকের কিছু সম্পত্তি ছিল, অর্থাৎ একটা এটা কৃপণ, ঠিক আছে, এটা কৃপণ হবে। তো কৃপণের কিছু সম্পত্তি ছিল, সর্বদা তার এই ভয় হইতো পাছে কোনো চোর বা ডাকাত তাহা লইয়া যায়। তো তার এইটাই ভয় ছিল যে কোনো যে কেউ আর কি সেটা কোনো চোর বা ডাকাত সেটা চুরি করে নিয়ে চলে যায়। এই জন্য সে স্থির করিল এমন একটি ব্যবস্থা করা দরকার, যাহাতে কেহ তার অর্থের সন্ধান না পায় ও চুরি করতে না পারে। তো সেই জন্য সে কী করলো, যাতে কেউ চুরি করতে না পারে বা সন্ধান করতে না পারে, সে কী করলো, অবশেষে সে সর্বোচ্চ বেচিয়ে ফেলিল। সে কী করলো, যা যাবতীয় ছিল সব বেচে দিল এবং একতাল সোনা কিনিয়া মাটিতে পুঁতিয়া রাখিল। একতাল সোনা কিনে পরে সে কী করলো, মাটিতে পুঁতে দিল। কিন্তু এরূপ করিয়া সে নিশ্চিন্ত হইতে পারিল না। এরূপ করে সে কিন্তু নিশ্চিত হলো না, ঠিক আছে। প্রতিদিন সে গোপনে একবার সেই স্থানে গিয়া দেখিয়া আসিত সোনা আছে কিনা। তো রোজ আর কি সে ডেলি যেত, সেখানে গিয়ে পরে দেখতো যে সোনা আমার আছে কিনা। তো দেখো, এখানে কিছু হিন্টস দিয়েছে, সেগুলো ইউজ করতে পারো। যেমন হচ্ছে, দেখো, ব্যবস্থা করা দরকার, যেমন হচ্ছে এটা হচ্ছে শুড বি মেড অর টেকেন, ইউজ করতে পারো। আরেকটা হচ্ছে 2 নম্বর হচ্ছে সন্ধান, ঠিক আছে। সন্ধান মানে হচ্ছে টু ট্রেস করা, মানে হচ্ছে সন্ধান করা, এটা সবাই জানো। নেক্সট 3 নম্বরে দেখো বলছে একতাল সোনা। একতাল সোনা মানে হচ্ছে এ লাম্প অফ গোল্ড, এই ওয়ার্ডটা ইউজ করতে পারো। আরেকটা হচ্ছে 4 নম্বরে দিয়েছে যে নিশ্চিন্ত হতে পারলো না। নিশ্চিন্ত হতে পারলো না মানে হচ্ছে কুড নট হ্যাভ নো পিস অফ মাইন্ড, কুড নট হ্যাভ নো পিস অফ মাইন্ড। তো এগুলো তোমরা ইউজ করতে পারো। তো দেখো, আজকের যেটা রয়েছে সেটা আমি পড়ে একবার লাইনটা বলছি। প্রথম যে লাইনটা, এক কৃপণের কিছু সম্পত্তি ছিল, এটা কি হবে তোমরা একটু ভেবে রাখো, ঠিক আছে। মোটামুটি আমি তোমাদেরকে 10 সেকেন্ড টাইম দিচ্ছি, ভেবে নাও, তারপর আমি বলছি এটা কি হবে। তো দেখো, লাইনটা আমি বলছি, এক কৃপণের কিছু সম্পত্তি ছিল, এটা কৃপণের হবে, এটা মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, টাইপিংয়ে। তো এটা তার জন্য পুরো লাইনটাই মিস্টেক হয়ে গেছে, ট্রান্সলেশনটা কৃষক হয়ে গেছে বলে পুরোটা ফার্মার হয়ে গেছে। তো এটা পুরো ভুল হবে, ঠিক আছে, এটা মাইজার হবে তাহলে। তার জন্য সরি চাইছি, ঠিক আছে। তো এক কৃপণের কিছু সম্পত্তি ছিল, তো কৃপণ মানে হচ্ছে মাইজার, ঠিক আছে, এটা মনে রাখতে হবে তোমাদের। কৃপণ মানে হচ্ছে মাইজার। এক কৃপণের কিছু সম্পত্তি ছিল, তাহলে ওয়ান মাইজার হ্যাড সাম প্রপার্টি, যেহেতু ছিল বলছি, ঠিক আছে। তো দেখো, এখানে ছিল যেহেতু বলছি আমি, মানে হচ্ছে পাস্ট ইনডেফিনাইট হচ্ছে একটা, তাহলে ওয়ান মাইজার হ্যাড সাম প্রপার্টি মানে ছিল আর কি, তার কিছু সম্পত্তি ছিল, মানে প্রপার্টি মানে হচ্ছে সম্পত্তি, কিছু মনে হচ্ছে সাম, ঠিক আছে। তার লাইনটা কি হচ্ছে, ওয়ান মাইজার হ্যাড সাম প্রপার্টি, এক কৃপণের কিছু সম্পত্তি ছিল। তারপরের লাইন দেখো কি বলছে, পরের লাইন বলছে সর্বদা তাহার এই ভয় হইতো পাছে কোনো চোর বা ডাকাত তাহা লইয়া যায়। তো সর্বদা তার কী হতো, একটা ভয় হতো। লাইনটা এইভাবে আমাদেরকে করতে হবে। তাহলে হি ওয়াজ অলওয়েজ ইন ফিয়ার, তার সর্বদা এই ভয় থাকতো, সর্বদা একটা ভয় থাকতো। হি ওয়াজ অলওয়েজ ইন ফিয়ার, সে সর্বদা ভয় থাকতো। লাইনটা এরকম দাঁড়াচ্ছে, তাহলে হি ওয়াজ অলওয়েজ ইন ফিয়ার
লেস্ট, লেস্ট মানে হচ্ছে পাছে, তাহলে তার পাছে এরকম একটা ভয় থাকতো। হি ওয়াজ অলওয়েজ ইন ফিয়ার, লেস্ট মানে পাছে, এ থিপ মানে হচ্ছে একটা চোর, অর রবার, রবার মানে হচ্ছে ডাকাত, তাহলে একটা চোর অথবা ডাকাত, এ থিপ অর রবার টেক অ্যাওয়ে হিজ ওয়েলথ, ওয়েলথ মানে হচ্ছে সম্পত্তি, ঠিক আছে। সর্বদা মানে এখানে যেহেতু বলেছিল তার সম্পত্তি ছিল, তাহলে তাহলে সর্বদা মানে তার সম্পত্তির কথাই হচ্ছে এখানে, তাহলে ওয়েলথ আমি করতে পারি, ঠিক আছে। তো লাইনটা কী হচ্ছে, হি ওয়াজ অলওয়েজ ইন ফিয়ার লেস্ট এ থিপ অর রবার টেক অ্যাওয়ে, মানে নিয়ে চলে যাওয়া আর কি, হিজ ওয়েলথ, তার সম্পত্তি সব নিয়ে চলে যায়, তার সর্বদা এই একটা পাশে ভয় হতো। দেখো পরের লাইন কী বলছে, এই জন্য সে স্থির করিল, সে এই জন্য কী করলো, স্থির করলো, এমন একটি ব্যবস্থা করা দরকার যাহাতে কেউ তার অর্থের সন্ধান না পায় ও চুরি করতে না পারে। তো সেই জন্য সে কী করলো, এমন একটা ব্যবস্থা করা দরকার যাতে কেউ তার অর্থের সন্ধান না পায় বা চুরি করতে না পারে, এরকম। তাহলে এই জন্য মানে ফর দিস, এই জন্য মানে হচ্ছে ফর দিস, হি ডিসাইডেড দ্যাট, সে ঠিক করলো যে, কি ঠিক করলো, হি ডিসাইডেড মানে হচ্ছে সে স্থির করলো বা ঠিক করলো, তাহলে তাহলে সে স্থির করলো যে সাচ অ্যান অ্যারেঞ্জমেন্ট মানে এমন একটা ব্যবস্থা, অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ব্যবস্থা, তাহলে এমন একটা ব্যবস্থা করা দরকার, সাচ অ্যান অ্যারেঞ্জমেন্ট শুড বি মেড, মেড মানে হচ্ছে তৈরি করা আর কি, মানে এমন একটা ব্যবস্থা করা দরকার বা তৈরি করা যা বলবো এটা, ঠিক আছে। তাহলে শুড বি মেড সো দ্যাট, তাহলে যে, সো দ্যাট তাহলে যে, নো ওয়ান মানে কেউ, কুড ফাইন্ড আউট হিজ মানি, তার অর্থ কেউ খুঁজে না পায়, অর্থের সন্ধান কেউ না পায় বা অর্থ খুঁজে না পায়, অ্যান্ড স্টিল ইট এবং চুরি করতে না পারে। তাহলে লাইনটা কেমন ভেঙে ভেঙে করবে আরেকবার বলে দিচ্ছি। এই জন্য মানে হচ্ছে ফর দিস, সে স্থির করলো মানে হচ্ছে হি ডিসাইডেড দ্যাট, সে স্থির করলো যে, তাহলে দ্যাট আমি দিচ্ছি কারণ সে স্থির করলো, তারপর দিয়ে শুরু করছি যে, তাহলে যে সে স্থির করলো যে, এইভাবে বলতে হবে কথাটা, তাহলে তাহলে সেই জন্য আমরা দ্যাট কথাটা ইউজ করছি। সাচ অ্যান অ্যারেঞ্জমেন্ট শুড বি মেড, এমন একটা ব্যবস্থা করা দরকার, শুড বি সো যাতে, দ্যাট নো ওয়ান মানে কেউ, কুড ফাইন্ড আউট, কুড ফাইন্ড আউট ইজ মানে, কুড মানে কেউ যাতে তার খুঁজে না পায়, ঠিক আছে, কুড ফাইন্ড আউট খুঁজে না পায়, আচ্ছা এখানে কুড নট একটা হবে, আবার একটা মিস্টেক হয়েছে এখানে, কুড নট, কারণ মানে কুড ফাইন্ড আউট মানে হচ্ছে খুঁজে পাওয়া, কুড নট ফাইন্ড আউট হিজ মানি মানে খুঁজে না পায়, এখানে একটু মিস্টেক হয়েছে, একটু দেখে নেবে, এটা টাইপিংয়ে মিস্টেক হয়েছে, ঠিক আছে। তাহলে নো ওয়ান কুড ফাইন্ড আউট, নো নো ওয়ান কুড নট ফাইন্ড, নো ওয়ান কুড, আচ্ছা এখানে নো তো দিয়ে দিচ্ছি, তাহলে নট আমার লাগছে না, সরি এখানে একটু মিস্টেক আবার হলো। তো লাইনটা এরকম দাঁড়াচ্ছে, তাহলে ঠিকই আছে, লাইনটা ভুল নেই, এটা এই জন্য সে স্থির করলো মানে ফর দিস হি ডিসাইডেড দ্যাট সাচ অ্যান অ্যারেঞ্জমেন্ট শুড বি মেড, এমন একটা ব্যবস্থা করা দরকার, মেড সো দ্যাট নো ওয়ান, এখানে নো ওয়ান দিয়ে দিচ্ছি, তাহলে আর নাটা দিতে হচ্ছে না, তাহলে নো ওয়ান মানে কেউ না, কুড ফাইন্ড আউট হিজ মানি তার সম্পত্তি খুঁজে না পায়, অ্যান্ড স্টিল এবং চুরি করতে না পারে, ঠিক আছে। তারপরের লাইন আসছি, খুব সুন্দর লাইনগুলো দিয়েছে, অবশেষে সে সর্বস্ব বেচিয়ে ফেলিল, অবশেষে কী করলো, অবশেষে মানে হচ্ছে ফাইনালি, হি সোল্ড এভরিথিং। তো এই লাইনটা অনেকভাবে করা যায়, ঠিক আছে, আমি একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে করলাম, সেই জন্য অবশেষে মানে হচ্ছে ফাইনালি, ফাইনালি বা ইভেনচুয়ালি করতে পারো, অনেক সময় ইভেনচুয়ালি বলতে পারো, তাহলে ফাইনালি হি সোল্ড এভরিথিং, সে সব কিছু বেচে দিল, বা অনেক সময় এই লাইনটা তোমরা করতে পারো, হি সোল্ড আউট, হি সোল্ড আউট, সোল্ড আউট করতে পারো, তাহলে ফাইনালি হি সোল্ড এভরিথিং, সে সমস্ত কিছু বেচে দিল। সোল্ড আউট যদি করতে চাও তাহলে তাহলে লাইনটা কেমন হবে, এটা এটা ফাইনালি আছে তো, ঠিক আছে, তো ফাইনালি দিয়ে শুরু করলে, ফাইনালি আমি লাইনটা বলে দিচ্ছি, এটা আরেকটা লাইনভাবে করতে পারো, ফাইনালি হি সোল্ড আউট অল হিজ পজিশনস, মানে তার যাবতীয় পজিশন মানে তার যাবতীয় যা ছিল সব বেচে দিল, ফাইনালি হি সোল্ড আউট মানে অবশ্যই বেচে দিল অল হিজ পজিশনস, আর যাবতীয় আর কি। লাইনটা এভাবে করতে পারো, বা আমি একটা মানে একদম সহজ করেছি, ফাইনালি হি সোল্ড এভরিথিং, সমস্ত কিছু বেচে দিল। তো দুটো লাইনই প্রেফার করতে পারো, যেটা যার যেটা মনে রাখতে পারবে সে সেটা করতে পারবো, আমি চেষ্টা করবো যতটা সিম্পলে করা যায়, ঠিক আছে, যতটা সিম্পল করবে, হার্ড ওয়ার্ড মানে যত আর কি টাফ ওয়ার্ড তোমরা ইউজ কম করো, তাহলে তোমরা কিন্তু নাম্বারটা বেশি পাবে যদি সহজ ল্যাঙ্গুয়েজ ইউজ করো, ঠিক আছে, যাতে সবাই বুঝতে পারে, কারণ ক্লার্কের চাকরি তো, তো সেখানে তোমাদেরকে হয়তো কোনো নোটিশ টাঙাতে হবে বোর্ডে, সেই জন্য একদম যতটা সিম্পল যাতে লোক বুঝতে পারে সেরকম ওয়ার্ড ইউজ করো, তাহলে কী হবে, তোমার নাম্বারটা বেশি আসবে, ঠিক আছে। তো অবশেষে সে সর্বোচ্চ বেচিয়ে ফেলিল, মানে ফাইনালি হি সোল্ড এভরিথিং, সে বেচে ফেলিল
এবং একতাল, এবং মানে হচ্ছে অ্যান্ড একতাল সোনা কিনিয়া মাটিতে পুঁতিয়া রাখিল। একতাল সোনা মানে হচ্ছে দেখো হিন্টসে দিয়েছিল লাম্প অফ গোল্ড, এ লাম্প অফ গোল্ড, একতাল সোনা মানে হচ্ছে লাম্প অফ গোল্ড। অ্যান্ড তাহলে অ্যান্ড দিয়ে করবো, অ্যান্ড পারচেসিং, পারচেসিং মানে কিনলো, পারচেসিং এ লাম্প অফ গোল্ড, একতাল সোনা কিনিল, কী করলো, হি ইমপ্লান্টেড ইট, ইমপ্লান্টেড মানে পুঁতে রাখলো আর কি, পুঁতে দিল আর কি, সে পুঁতে রাখলো সেটা, অবশ্যই সে সোনা কিনিয়া সে পুঁতে রাখলো। লাইনটা আশা করে বুঝতে পারছি। তাহলে ফাইনালি হি সোল্ড এভরিথিং, সে অবশ্যই সব বিচে দিল, অ্যান্ড পারচেসিং এ লাম্প অফ গোল্ড, এবং একতাল সোনা কিনিল, হি ইমপ্লান্টেড ইট, সে সেটা কী করলো, পুঁতে রেখে দিল। দেখো পরের লাইন, কিন্তু এরূপ করিয়া সে নিশ্চিন্ত হইতে পারিল না, কিন্তু এরূপ করেও তার কিন্তু মনে শান্তি হলো না, ঠিক আছে। তো এই লাইনটা দুরকমভাবে করা যায়, ঠিক আছে। তো আমি দুটো লাইনই বলছি, দেখো বাই বাট মানে কিন্তু, ঠিক আছে, বাই ডুইং দিস বা বাই ডুইং সো, এভাবেও করতে পারো, বাই ডুইং দিস বা বাই ডুইং সো, এরকম করে, বা সো বা দিস দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো, এইটা বা এইটা, ঠিক আছে। বাই ডুইং দিস বা বাই ডুইং সো হি কুড নট রেস্ট অ্যাসিওর্ড, মানে সে শান্তিতে থাকতে পারলো না, ঠিক আছে। বা নো পিস অফ মাইন্ড, এভাবে করতে পারো, ঠিক আছে। বাই ডুইং দিস, বাই ডুইং দিস হি কুড নট, এখানে নো পিস অফ মাইন্ড করতে পারো, যেটা হিন্টসে দিয়েছিল, ঠিক আছে, নো পিস অফ মাইন্ড, ঠিক আছে, এভাবে করতে পারো। বা বাই বা এরকম যেটা আমি করেছি, বা যে বাট বাই ডুইং দিস বা সো হি কুড নট রেস্ট অ্যাসোর্ড, ঠিক আছে, সে নিশ্চিত থাকতে পারলো না, ঠিক আছে। তো যার যেটা পছন্দ সেটা করতে পারো, আমি অল্টারনেটগুলো বলে দিলাম। দেখো পরের লাইন আসছি, পরের লাইন বলছে, প্রতিদিন সে গোপনে একবার সেই স্থানে গিয়া দেখিয়া আসিত সোনা আছে কিনা। তো সে কী করতো, প্রতিদিন গোপনে যেত এবং দেখে আসতো যে সোনা আমার আছে কিনা। তো এভরিডে, এভরিডে মানে প্রতিদিন, হি সিক্রেটলি, সিক্রেটলি মানে গোপনে, ওয়েন টু দ্যাট প্লেস মানে সেই জায়গায় যেত, ওয়েন টু দ্যাট প্লেস মানে টু দ্যাট প্লেস মানে সেই একটা নির্দিষ্ট জায়গায় যেখানে সে পুঁতেছিল, সেই টু দ্যাট প্লেস মানে সেই জায়গাতে সে যেত, ওয়ান্স মানে একবার, প্রতিদিন একবার যেত, তাহলে ওয়ান্স, টু সি দেখতে যেত, কি, ওয়েদার, ওয়েদার মানে ওয়েদার হিজ গোল্ড ওয়াজ দেয়ার, তার ওয়েদার, এখানে না না সেন্টেন্সটা যেটা ইউজ করেছে সেটা এখানে ওয়েদার আমি ইউজ করছি, হিজ গোল্ড ওয়াজ দেয়ার, তার সোনা সেখানে আছে কি না, তাহলে ওয়েদার, সেই জন্য মানে না যেহেতু না বাঁচাবো সেই জন্য ওয়েদার ইউজ করছি। তাহলে টু সি ওয়েদার হিজ গোল্ড ওয়াজ দেয়ার, এভরিডে হি সিক্রেটলি প্রতিদিন সে গোপনে, ওয়েন টু দ্যাট প্লেস সেই নির্দিষ্ট জায়গাতে যেত, ওয়ান্স মানে একবার, টু সি ওয়েদার হিজ গোল্ড ওয়াজ দেয়ার, তার সোনা আছে কি না। তো এই ছিল আজকে ট্রান্সলেশন। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট সেকশানে জানাও, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে দিই, চ্যানেলে যদি নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, তাহলে ওই নোটিফিকেশান বেলটা অন করে রাখলে তোমার কাছে নোটিফিকেশান কিন্তু পৌঁছে যাবে সবার আগে, তাহলে তুমি ভিডিওটা দেখতে পারবে, সার্চ করার দরকার পড়বে না। আর ডেসক্রিপশান বক্সে গিয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো যা হয়েছে যদি কেউ মিস করেছো সেখান থেকে করে নিতে পারো, ঠিক আছে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, পরের ক্লাস আবার দেখা হচ্ছে।